তো হ্যালো নানি নাতি নাতনিরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো এবং আমি তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। গাইস, আজকে আমরা যাচ্ছি হরিপুর ব্রিজ, যেটা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর নামেই পরিচিত হয়েছে। সেই ব্রিজটির উদ্বোধন করতে মানে উদ্বোধন দেখতে আমরা দেখব যে এই ব্রিজটি কত সুন্দর করে তৈরি করেছে। আর আমরা এইটাও এক্সপ্লেইন করব যে ব্রিজটি হওয়ার পর কতটুকু অসুবিধা এবং কতটুকু সুবিধা আমাদের কুড়িগ্রামবাসী এবং গাইবান্ধাবাসীর জন্য বয়ে এনেছে। তো আমরা বেশি বক না করে আমাদের মেইন ভিডিওটা শুরু করি। গাইজ, উদ্বোধনের দিনটি ছিল 20 আগস্ট। তো আমরা সকাল সকাল উঠে আমি এবং আমার একটা ভাই সহ তার গাড়ি নিয়ে চলে গেলাম হরিপুরের দিকে। তো যাওয়ার পথে আমরা দুর্গাপুর উলিপুর দিক দিয়ে না গিয়ে আমরা চলে যাই মন্ডল হাট দিয়ে একদম সোজা চিলমারিতে, এবং চিলমারি থেকে আমরা চলে যাই হরিপুর ব্রিজে। তো আমরা যাওয়ার পথে দেখলাম যে আজকে উদ্বোধন হচ্ছে ঠিকই, কিন্তু দুই দিকের রাস্তা এখনো অসম্পূর্ণ। রাস্তার মধ্যে এখনো পিচ ঢালাই করা বাকি, রাস্তার মধ্যে এখনো ধুলাবালি দিয়ে প্রায় যাতা অবস্থা। তো এটা দেখে আমার মনটা খারাপ হয়ে গেল, কিন্তু আমরা তাও চলে গেলাম হরিপুর ব্রিজে। তো যাওয়ার পর লিটারেলি আমি একদম শক খেয়ে গেছি, কারণ অনেক মানুষ দিয়ে ভরা, আর এত মানুষ আসবে সেটা আমি কল্পনা করতে পারিনি। যার কারণে আমার কাছে একটা অস্বস্তিকর বোধ হয়েছিল যে আমি ভিডিও করতে পারবো কিনা। আমরা যাওয়ার পরেই প্রায় 10-20 মিনিটের মতন হয়েছিল, দেন দেখলাম যে ব্রিজটা সাধারণ জনগণের জন্য ছেড়ে দিয়েছে। তো তখন আমরা বাইক নিয়ে যাইতে পারিনি, কারণ মানুষজন এত পরিমাণ ভিড় জমাইছিল যে ব্রিজটা দেখার জন্য, ব্রিজটার উপরে একবার হাঁটার জন্য, প্রথম হাঁটার জন্য। তো সেটা আমরা করতে পারিনি, বাট আমরা পরে গিয়েছি। তার মাঝে আমি এখানে একটু শ্যুট করার চেষ্টা করলাম, বাট অনেক নয়েজের কারণে সেটা আর ক্যাপচার করতে পারলাম না। আমরা এখন চলে এসেছি ব্রিজের উপরে, আর আমরা এখন ব্রিজটা দেখতে দেখতে আমরা জানবো যে ব্রিজটা কি কি সুবিধা দেবে কুড়িগ্রাম এবং গাইবান্ধাবাসীর জন্য। তো প্রথম হলো যাতায়াত সময় আমাদের কম লাগবে। আমরা কুড়িগ্রামবাসী আগে যেমন রংপুর দিয়ে গাইবান্ধা হয়ে দেন আমরা ঢাকার দিকে ধাবিত হইতাম বাসের মধ্যে, তো এখন সেই প্যারাটা থাকবে না। এখন আমরা হরিপুর ব্রিজ দিয়ে ডিরেক্ট ঢাকা চলে যাব। তো এতে আমাদের সময় বাজে প্রায় 2 ঘন্টার মতন। আর এখন আমাদের যাতায়াত খরচটাও কমে যাবে। আগে আমাদের বাসের মধ্যে কুড়িগ্রাম থেকে ঢাকা যেতে আমাদের 800 টাকার মতন লাগতো, এখন প্রায় 150 থেকে 200 টাকার মতন আমরা সেভ করতে পারবো। আর এটা চিকিৎসা ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করবে। এখন গাইবান্ধার মানুষরা যখন তখন কুড়িগ্রামে আসতে পারবে এবং কুড়িগ্রামে চিকিৎসা নিতে পারবে, এখান থেকে আবার রংপুরে যেতে পারবে খুব সহজে। তো এটা বড় একটা ভূমিকা, যেটা সব জায়গায় সব ব্রিজের ক্ষেত্রেই হয়। আর সব থেকে বড় একটা সুবিধা হলো আমাদের এখন কুড়িগ্রাম এবং গাইবান্ধা মানুষের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ কাজ করবে, যেটা এর আগে কখনো কাজ করতো না, বা কাজ করলেও অনেক কম, যেটা এখন এই সেতু হওয়ার কারণে খুব সহজেই ভ্রাতৃত্ববোধ কাজ করবে। আশেপাশের মানুষের সাথে সম্পর্কটাও সেই রকম হবে। ওয়েট, এইখানে ঘাপলা আছে। উদ্বোধনের পরেই টের পাই এটা একটা অপরিকল্পিত ব্রিজ। ব্রিজের বর্ডারগুলো একটির থেকে আরেকটি দূরত্ব 1.5 ফুটের মতন, যেখান থেকে একটা মানুষ অনায়াসে পড়ে যাবে নদীতে। আর ব্রিজটা আমাদের জন্য এতটাই সুবিধা করে দিয়েছে যে ওই দিক দিয়ে এখন পর্যন্ত কোনো ভালো গাড়ি যাতায়াতে শুরু করেনি। হ্যাঁ, তাহলে ভাবুন এটা কতটুকু পরিকল্পিত একটা বাস্তবায়ন। আমার কাছে মনে হয় এটা একটা অপরিকল্পিত বাস্তবায়ন, আর এটা হলো একটা পর্যটন কেন্দ্র। এর ব্যতীত মানুষের জন্য বেশি সুবিধা বয়ে আনতে পারবে না। তো গাইস, আমার মতে এইগুলো হলো হরিপুর ব্রিজের সুবিধা অসুবিধা, যেটা আপনার কাছে নাও মনে হতে পারে। তো ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন। এবং বলে রাখি, সেদিন হাসনাত আব্দুল্লাহ আসছিল, তো আমরা সেদিন তাকেও দেখেছিলাম, খুব ভালো লাগছিল। এতদিন টিভির পর্দা দেখছিলাম, এখন তাকে সরাসরি দেখছি। যদিও আমাদের কুড়িগ্রামে আসছিল, বাট আমি সেদিন যাইনি, বাট এখন হরিপুরে তার সাথে দেখা হইলো, খুব ভালো লাগলো। ফার্স্টে কম ভিড় ছিল, তখন আমরা সেই ভিড়টা ঠেলে ব্রিজ পার হই, দেন আমরা গাইবান্ধা অনেক দূর পর্যন্ত যাই। যখন আমরা ব্যাক করি তখন দেখি যে রাস্তায় মানে প্রায় 1 কিলোমিটার পর্যন্ত জ্যাম। তো আমরা সেই জ্যামের মধ্যে পড়েছিলাম, প্রায় 2 থেকে 3 ঘন্টার মতন এক জায়গায় দাঁড়াইছিলাম। জ্যাম সেরে গেলে আমরা ডিরেক্ট বাসা চলে আসি, কারণ অনেক ক্লান্ত হয়ে গেছিলাম ওখানে দাঁড়ায় থাকতে থাকতে। অনেক জ্যাম ছিল, অনেক গরম ছিল সেদিন, আবার অনেক রোদ ছিল, যার কারণে আমরা সোজা বাসা চলে আসি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো সরাসরি আমার কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটা যদি একটু ভালো লাগে তো লাইকটা করে দিন, আর যদি সাবস্ক্রাইব করার মন চায় তো সাবস্ক্রাইবটা করে দিবেন। আল্লাহ হাফেজ।